ওয়েলকাম ব্যাক টু ক্যাড বিল্ডার। এই লেসনে আমরা ডাইনামিক ব্লকে কিভাবে পয়েন্ট এবং রোটেশন প্যারামিটার অ্যাড করা যায় এবং সেগুলো কিভাবে কাজ করে সেই সম্পর্কে জানবো। চলুন শুরু করা যাক। সো স্ক্রিনে আমরা একটা সিম্পল অবজেক্ট দেখতে পাচ্ছি। এটা মূলত একটা ব্লক, একটা সিম্পল ফ্লোর প্ল্যানের একটা সিঙ্গেল রুমের এখানে একটা ব্লক হিসাবে এটাকে তৈরি করা হয়েছে। এই ব্লকটাকে আজকে আমরা এডিট করব, অর্থাৎ এই ব্লকটাকে আমরা ডাইনামিক ব্লকে পরিবর্তন করব এবং সেটার জন্য আমরা দুইটা প্যারামিটার ব্যবহার করব, একটা পয়েন্ট আর একটা রোটেশন। তো সেটার জন্য প্রথমে আমরা ব্লক এডিটরে চলে যাই। আমরা ব্লক এডিটরে চলে আসছি। সো ব্লক এডিটরের প্যারামিটারে গেলে আমরা এখানে পয়েন্ট প্যারামিটারটা পাবো। এই পয়েন্ট প্যারামিটারের মাধ্যমে আমরা এইখানে যে ব্লকটা দেখতে পাচ্ছি, এই ব্লকের ভেতরেও কোনো একটা অংশ বা কোনো একটা অবজেক্টকে আমরা মুভ করাইতে পারি। যেমন ধরেন আমি এই বেডটাকে চাচ্ছি এখান থেকে এর অবস্থানটা সরাইতে, সেটা আমি এই পয়েন্ট প্যারামিটারের মাধ্যমে পারবো। বা এই ফ্লাওয়ার বেসটাকে সরাতে চাচ্ছি, সেটাও পারবো। বা এই কম্পিউটার টেবিলটাকে কম্পিউটার সহ আমি সরাতে চাচ্ছি, সেটাও আমরা পারবো এই পয়েন্ট প্যারামিটারের সাহায্যে। তাহলে চলুন পয়েন্ট প্যারামিটারটা সিলেক্ট করি। আমি এটার একটা লোকেশন স্পেসিফাই করে দিই এই পয়েন্টে এবং এদিক বরাবর আমি এটা দিয়ে দিচ্ছি। এখন কি আমার একটা অ্যাকশন দিতে হবে যাতে এটার অ্যাসোসিয়েটিভিটি অন হয়। দ্যাট ইজ ওয়াই আমি চলে যাব অ্যাকশন বক্সে এবং আমি সিলেক্ট করব মুভ সিলেক্ট করে আমি পজিশন 1 প্যারামিটারটাকে সিলেক্ট করে দিলাম। এরপর আমার অবজেক্টটাকে সিলেক্ট করতে হবে। সো আমি পুরো অবজেক্টটাকে সিলেক্ট করলাম, এরপর আমি এন্টার করে দিই। আচ্ছা, তাহলে লক্ষ্য করব এইখানে কিন্তু আমার একটা মুভ অ্যাকশন সিলেক্ট হয়েছে, অর্থাৎ ক্রিয়েট হয়েছে। এখন চলেন আমি টেস্ট এডিটরে চলে যাই এবং দেখি যে এটা আসলে আমরা মুভ করতে পারতেছি কিনা। সো আমি টেস্ট এডিটরে চলে আসলাম এবং এখন আমি এটার উপর সিলেক্ট করি। এই যে এখানে আমি একটা গ্রিপ দেখতে পাচ্ছি। এই গ্রিপ ধরে কিন্তু এখন আমরা চাইলে এটা আমাদের প্রয়োজন মতো মুভ করাইতে পারতেছি। ওকে, সো আমি কন্ট্রোল জেড চেপে পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছি এবং ক্লোজ টেস্ট ব্লক দিয়ে দিচ্ছে। সো আমি তো এটাকে মুভ করাতে পারলাম। সো আমি চাচ্ছি এটা মুভও হবে এবং এটা রোটেটও হবে। এখন আমার ইচ্ছা মতো এটা আমি রোটেট করাতে চাই। সেজন্য আমাদের চলে যেতে হবে প্যারামিটারে এবং এখান থেকে রোটেশন অপশনটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমার একটা বেস পয়েন্ট সিলেক্ট করে দিতে হবে। আমি এই দেখেছি এইটাকে বেস পয়েন্ট হিসেবে দিচ্ছি, ঠিক আছে, এবং এটা রেডিয়াসটা দিয়ে দিতে হবে। সো আমি এতটুক রেডিয়াস দিয়ে দিচ্ছি। ওকে, অ্যাঙ্গেলও দিয়ে দিচ্ছে 180 আর লেভেল লোকেশনটা দিয়ে দিচ্ছে এইটুক। তাহলে কিন্তু আমার এখানে রোটেশন অ্যাঙ্গেলটা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি চলে যাচ্ছি টেস্ট এডিটরে, আমি দেখবো যে এটা রোটেট করা যায় কিনা। সো আমি এই অবজেক্টটাকে সিলেক্ট করতেছি, কিন্তু স্টিল আমরা দেখতে পাচ্ছি কোনো রোটেশন অ্যাঙ্গেল অ্যাড হয়নি। সো এখন আমরা এটা রোটেশনের জন্য এই প্যারামিটারে চলে যাব এবং রোটেশন অপশনটাকে সিলেক্ট করব। তারপর আমি বেস পয়েন্টটাকে দিয়ে দিব। আচ্ছা, বেস পয়েন্টটা দেওয়ার পর এটার একটা রেডিয়াস দিতে হবে। সো আমি আমার প্রয়োজন মতো একটু রেডিয়াস দিয়ে দিচ্ছি। এরপর আমাদের অ্যাঙ্গেলটা আমি এই ক্ষেত্রে 0 অ্যাঙ্গেল রাখতেছি, ঠিক আছে, এইখানে অ্যাঙ্গেলটা দিয়ে দিচ্ছি। ওকে, এখন এখানে স্টিল আমাদের একটা অ্যাকশন দরকার। দ্যাট ইজ ওয়াই আমি অ্যাকশনে গিয়ে এখান থেকে আমি দিয়ে দিব রোটেট। সো রোটেটটাকে সিলেক্ট করব। আমি রোটেট করতে চাই এই অ্যাঙ্গেলটা, সাথে এই পজিশনটা এবং এই হোল অবজেক্টটা। সো সবগুলো সিলেক্ট করে আমি এন্টার করে দিই। তাহলে আমি লক্ষ্য করব যে এইখানে কিন্তু আমার একটা নতুন গ্রিপ অ্যাড হয়েছে। সো এবার আমি টেস্ট ব্লকে চলে যাচ্ছি এবং এইবার আমি এটাকে সিলেক্ট করি। ওকে, এটাকে সিলেক্ট করলাম, দেখেন এইখানে কিন্তু একটা গ্রিপ দেখা যাচ্ছে। সো এটাকে আমি ধরেন একটু এইদিকে নিয়ে গেলাম। এখন একটা বিষয় লক্ষ্য করি, আমাদের বেস পয়েন্টটা ছিল কিন্তু এইখানে, মানে এই অবজেক্টের এইখানে, আই মিন এই পয়েন্টটাতে ছিল আমার বেস পয়েন্ট। সো এটা কিন্তু বেস পয়েন্টের সাপেক্ষে রোটেট হবে। ওকে, এই যে আমার বেস পয়েন্টের সাপেক্ষে রোটেট হইতেছে। সো এটাকে আমি পূর্বের অবস্থায় আনি, আবার এইখান থেকেও যদি এটাকে আমি রোটেট করাই তাহলে কিন্তু এটা বেস পয়েন্টের সাপেক্ষেই রোটেট করবে এবং রোটেটের পর এটাকে আমি চাইলে মুভ করাইতে পারি। তো আমি এখন এইরকমটা চাচ্ছি না, আমি চাচ্ছি এটা রোটেট হবে, বাট এটার যে এইখানে যে অ্যাডিশনাল গ্রিপটা আছে এটা এই মুভ করানোর সাথে সাথেই দূরে যাবে। তো সেটার জন্য আমি ক্লোজ করে দিচ্ছি টেস্ট এডিটর এবং এইখানে এইটার উপর মাউসের রাইট বাটন ক্লিক করি, অ্যাকশন সেট, মডিফাই অ্যাকশন সেট, দেন আমি মডিফাই করব এইটা এবং এটা আমি সাথে আমি অ্যাড করতে চাই হচ্ছে এইটা। সো এটা দিয়ে আমি এন্টার করে দিই। এইবার যদি আমি টেস্ট ব্লকে চলে যাই তাহলে দেখতে পাবো যে এইটা মুভ করার সাথে সাথে আমার কিন্তু এই নিচের যে গ্রিপটা ছিল সেটা মুভ হচ্ছে এবং এখন আমি আমার প্রয়োজন মতো এটাকে মুভ করাইতে পারি, প্লাস আমার যেখানে প্রয়োজন সেখানে এটা আমরা সেট করে দিতে পারি।
সো আমি ক্লোজ করে দিচ্ছি ব্লক এডিটর অ্যান্ড আমি এটাকে সেভ করে দিচ্ছি এবং একই সাথে আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। তো এইবার যদি আমি এটাকে সিলেক্ট করি এই যে এইখানে, তাহলে আমি দেখতে পাবো যে দুইটা গ্রিপ আছে এবং এই দুইটা গ্রিপের সাথে আমি এটাকে মুভ করাইতে পারি, প্লাস এই গ্রিপটার সাথে এটাকে আমাদের প্রয়োজন মতো আমি রোটেট করাইতে পারি। রোটেটের পর এটাকে আমি আমার প্রয়োজন মতো অথবা সুবিধাজনক স্থানে সেট করে দিতে পারি। তো এই ছিল অটোক্যাডের ডাইনামিক ব্লকের পয়েন্ট এবং রোটেশন প্যারামিটারের কাজ। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। ধন্যবাদ সবাইকে।